গোপালগঞ্জ কিন্তু আধিপত্যবাদী দিল্লির কোন অংশ নয়। স্বাধীনতার রক্তে গড়া বাংলাদেশের এই মানচিত্রের ভূখণ্ডের একটি অংশ। আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মা শেখ হাসিনা বিদায় নিলেও ফ্যাসিবাদের দোসররা যে এখনো ঘাপটি মেরে আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করছে, ফ্যাসিবাদীদের যে কোনো হামলার বিপক্ষে আমরা রুখে দাঁড়াবো। ফ্যাসিবাদের বিচার নিশ্চিত না করে দেশে অন্য কোনো কাজে হাত দেওয়া যথার্থ নয়। জুলাই যোদ্ধাদের যারা হত্যা করেছে, যারা আহত হয়েছে, তাদের পুনর্বাসন এবং খুনিদের বিচারের দাবিতে আমাদের আগামী 19 জুলাইয়ের যে ঐতিহাসিক জাতীয় সমাবেশ আমাদেরকে সফল করতে হবে। ঢাকাবাসী দলে দলে লক্ষ লক্ষ জনতা 19 তারিখ 2টার ভেতরে সোহরাওয়ার্দী উদ্যান মহানগরীর রাস্তাঘাট পরিপূর্ণ করবে। কিন্তু এমন এক মুক্ত বাংলাদেশে, নতুন স্বাধীন বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মা শেখ হাসিনা বিদায় নিলেও ফ্যাসিবাদের দোসররা যে এখনো ঘাপটি মেরে আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করছে, আজকে গোপালগঞ্জে জুলাই যোদ্ধা এনসিপির সমাবেশে হামলা করে তারা সেই কথাই প্রমাণ করেছে। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তরুণ ছাত্রদের সংগঠন ফ্যাসিবাদ বিরোধী জনতার তরুণদের একটি কাফেলা এই জুলাই যোদ্ধা এনসিপির মিছিলে সমাবেশে যারা হামলা করলো, দিনের বেলায় প্রকাশ্যে প্রশাসনের উপস্থিতিতে কি করে এটা করতে পারলো, প্রশাসনকে তার জবাব দিতে হবে। এই প্রশাসন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। জনগণের জান মালের নিরাপত্তার জন্য ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশে নিরপেক্ষ প্রশাসন বলে আমরা মনে করি। অথচ দিনের বেলা একটি ঘোষিত পদযাত্রা সমাবেশ ভেঙে দিয়ে, মঞ্চ ভেঙে আগুন দিয়ে কিভাবে তারা পারলো, এখনো তাদেরকে গোপালগঞ্জে এনসিপির নেতাদের কেন অবরুদ্ধ রাখা হয়েছে? তাদেরকে, দোষীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে গণতান্ত্রিক সকল শক্তির উপরে ফ্যাসিবাদীদের যে কোনো হামলার বিপক্ষে আমরা রুখে দাঁড়াবো। আমরা অবিলম্বে গোপালগঞ্জ, এটাও কিন্তু বাংলাদেশের অংশ, এটা সকলকে মনে রাখতে হবে। গোপালগঞ্জ কিন্তু আধিপত্যবাদী দিল্লির কোন অংশ নয়। স্বাধীনতার রক্তে গড়া বাংলাদেশের এই মানচিত্রের ভূখণ্ডের একটি অংশ। কি করে তারা সেখানে জুলাই অভ্যুত্থানের বীর নায়কদের একটি ছাত্র সংগঠন থেকে আসা, যাদের ত্যাগ, যাদের নির্যাতনের উপরে ফ্যাসিবাদ মুক্ত হওয়ার এক বিরাট অংশীদারিত্বের গর্বের দাবিদার যে সংগঠন, তাদের উপরে কি করে হামলা করা হলো? আওয়ামী ফ্যাসিবাদের লুকিয়ে থাকা চোরের মতো, ডাকাতদের মতো, লুটেরাদের মতো যারা লুকিয়ে থেকে সেখানে এনসিপির পদযাত্রায় ন্যাক্কারজনক ভাবে হামলা চালিয়েছে, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এ কারণে আমরা বলেছিলাম ফ্যাসিবাদের বিচার নিশ্চিত না করে দেশে অন্য কোনো কাজে হাত দেওয়া যথার্থ নয়। এ কারণে আমরা বলেছিলাম একটা যথার্থ সংস্কার ছাড়া শুধু নির্বাচন 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 করা যথার্থ নয়। আজ গোপালগঞ্জে ফ্যাসিবাদের এই গর্ত থেকে মাথা বের করে তাদের আবার সামান্য হুঙ্কার দেওয়া, আমাদের এই সহযোদ্ধাদের উপর, জুলাই যোদ্ধাদের উপর হামলা করা প্রমাণ করে জামাত ইসলামের বিচার এবং সংস্কারের দাবি যৌক্তিক আছে, যৌক্তিক ছিল এবং যৌক্তিক থাকবে। এই জন্য আসুন আমরা আগামী 19 জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়নের মধ্য দিয়ে ফ্যাসিবাদের লুকিয়ে থাকা দোসরদের শেষ চিহ্নটুকু আমরা মাটির সাথে মিশিয়ে না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। ততক্ষণ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হতে পারে না। এই ফ্যাসিবাদের দোসরদের একটা বীজ যতক্ষণ থাকবে, এই দেশের মানুষকে তারা শান্তিতে থাকতে দেবে না। আজ গোপালগঞ্জে আমাদের জুলাইয়ের সহযোদ্ধারা শুধু অবরুদ্ধ নয়, আজ বলতে হবে তারা ন্যাক্কারজনক ভাবে গোটা বাংলাদেশকে অবরুদ্ধ করার দুঃসাহস দেখিয়েছে। আমরা এখান থেকে ঘোষণা করছি, গোপালগঞ্জের আমাদের জুলাই সহযোদ্ধারা তারা ওখানে একা নয়, আমরাও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের সাথে আছি। এই লড়াই আমরা সবাই মিলে 5 আগস্ট যেমন বিজয় নিয়েছি, শেষ পর্যন্ত আমরা বিজয় থেকে লাস্ট পথে লড়াই করব।